2026-এর রবীন্দ্র জয়ন্তীর উদযাপন যেন সবকিছুকেই ছাপিয়ে গেল। অঙ্গ কলিঙ্গের পর অবশেষে বিজেপির বঙ্গজয়। শনিবার ছিল সেই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রবীন্দ্র জয়ন্তীর পুণ্যতিথিতে ব্রিগেড গ্রাউন্ডে আয়োজিত হয় রাজ্যের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রচার পর্বের শুরু থেকে বাঙালিয়ানায় শান দিয়েছে বঙ্গ বিজেপি। শপথ গ্রহণেও সেই বাঙালিয়ানার ছোঁয়া বজায় ছিল। বিজেপি সরকার শপথ গ্রহণ অনুষ্ঠানে ব্রিগেড সাজানো হয় একের পর এক রবীন্দ্রসঙ্গীতে। এই জয়কে স্মরণীয় করে রাখতে আড়ম্বর ও জাঁকজমকের কোনো খামতি ছিল না পদ্ম শিবিরের তরফে। শনিবার এই মেগা ইভেন্টে ব্রিগেড ছিল যেন চাঁদের হাট। বাংলার এই রাজনৈতিক উত্তরণকে সাক্ষী রাখতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রীংলা থেকে শুরু করে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, স্বরাষ্ট্রমন্ত্রী আশিস সুদ। Well, this is a very, very historic day, a day in which we will have a BJP government in Paschim Bongo for the first time. Right. And not only that, for the first time in 50 years, we'll have a government that is in sync with the center. Right. So we are looking at double engine growth. You have seen the examples of Assam and UP, where there has been very, very low growth in the past, but with the BJP government coming in, we have seen accelerated development already. Bengal will have much faster development because the potential here is greater. साकार होने जा रहा है। शुभेंदु दा और आदरणीय नरेंद्र मोदी जी के नेतृत्व में बंगाल की सरकार विश्वास और विकास की राजनीति करेगी और यहाँ के हर जन तक उसका लाभ पहुँचाएगी। हम बंगाल की जनता के ऋणी हैं, बहुत आभार व्यक्त करते हैं कि उन्होंने एक ऐसी सरकार बनाने में सहयोग किया है जो बंगाल के साथ बंगाल को देश के साथ विकसित भारत बनाने में योगदान देगी, देश की सीमाओं को सुरक्षित करेगी। ये भय की हार और मोदी जी के भरोसे की जीत साकार होती यहाँ दिख रही है। শুধু তাই নয়, ব্রিগেড প্রাঙ্গণে দেখা যায় স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত থেকে শুরু করে রূপা গঙ্গোপাধ্যায়, ভারতী ঘোষ সহ অর্জুন সিংদের। প্রত্যেকেরই চোখে মুখে ছিল যুদ্ধ জয়ের আনন্দ। पश्चिम बंगाल के लोगों को बधाई। सर, एक और चीज, आप यहाँ पर ऑफिसर के तौर पर भी इस गवर्नमेंट में काम कर गए हैं, लेकिन अभी बीजेपी की सरकार की गवर्नमेंट आ रही है, क्या लग रहा है कि कैसा होगा ये एक्सपीरियंस जो चेंज होगा आपका? अच्छा होगा, लोगों का निर्णय है ये। এটা একটা রামমোহন রায়ের কথাই হয়তো বলবো, রেনাসা era of Hindu resurgence begins and this is a very কি বলবো ইম্পর্টেন্ট একটা মোমেন্ট অফ টাইম। 49 বছর ছিল শাসন, সেটা একটা এই ব্রিগেড দেখেছে 49 বছর বাংলায় পিছিয়ে যাচ্ছে, এই আজ থেকে শুরু হলো বাংলা এগিয়ে যাচ্ছে। বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী সহ জেলার বিভিন্ন নেতা নেত্রীদের উপস্থিতিতে ব্রিগেড প্রাঙ্গণ হয়ে ওঠে আক্ষরিক অর্থেই পলিটিক্যাল ক্যাপিটাল। সকলেই আশাবাদী আগামী দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এক নতুন বাংলার সূচনা হবে। এই জয়ে আমরা আমাদের যে পশ্চিমবঙ্গের মানুষ এই যে ভারতীয় জনতা পার্টিকে আপনার দুহাত তুলে আশীর্বাদ করেছেন এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে উনি আমাদের এখানে এসে বলে গেছেন ভয় আউট ভরসা ইন, সেই ভরসাকে ভরসা করে পরে পশ্চিমবঙ্গের মানুষ আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন, তার জন্য ওনাদেরকে নতমস্তকে প্রণাম জানাচ্ছি। देखिए, खुश का खबर है कि श्यामा प्रसाद मुखर्जी जो बंगाल बनाया, जिसके लिए सारी वो पार्टी भी उन्होंने ही बनाया, तो उनका दर्शन में सारी हिंदुस्तान राज कर रहा है, हिंदुस्तान आगे बढ़ रहा है, बंगाल पीछे चल रहा है। तो इसलिए बंगाली होकर बहुत दुख में था, तो आज एक खुश का दिन हो रहा है, बन रहा है। आज शपथ लेने শপথ গ্রহণে ব্রিগেডের মাঠে ছিল ঝালমুড়ি থেকে বিশেষ মিষ্টি। একেবারে বাঙালিয়ানা ছুঁয়েই বঙ্গ বিজেপি যেন ইতিহাস সৃষ্টি করতে চায়। এই সব কিছু মিলেমিশেই যেন শনিবার বাংলার বুকে নয়া এক অধ্যায়ের সূচনা হয়। ক্যালকাটা নিউজ।